মাজার একটা হাদিসে বলেছেন যে ওই সমস্ত ব্যক্তি আমার দলভুক্ত নয়, ওই সমস্ত ব্যক্তি আমার দলভুক্ত নয় যারা শরীরে নিজের শরীরে নিজে আঘাত করে, নিজের শরীরে নিজে আঘাত করে, মাতম করতে যে জামা কাপড় ছিঁড়ে ফেলায় এবং জাহিলি যুগের মতন মাতম করে। এরা একটাও আমার উম্মতের মধ্যে না। বলেন তো এই মুহররমকে কেন্দ্র করে যারা করে এইগুলো করে না? এইগুলো করে না? এরপরে আল জামিউস সগীর একটা কিতাব আছে, ওই কিতাবের একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাহমা ইয়াকুলু মিনাল লিসান ওয়াল ইয়াদি, রাসূল বলেন কোনো মানুষ যদি মাতম করতে যাইয়া তার জবান আর হাত একসাথে কাজে লাগায়, কি লাগায়? জবান আর হাত একসাথে লাগায়। মাহমা ইয়াকুলু মিনাল লিসান, জবান দিয়ে আওয়াজ করবে, ওয়া ইয়াদি, হাত দিয়ে আওয়াজ করবে। এখন যারা বলে হায় হাসান হায় হোসেন, বলেন তো জবান আর হাত একসাথে হচ্ছে না? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন ফামিনাশ শয়তান, এগুলো সম্পূর্ণ শয়তানের কাজ, এগুলো সম্পূর্ণ শয়তানের কাজ। এই হাদিস কোরআন জানার পরে মানুষ যদি কুসংস্কার করে, মানুষ যদি কুসংস্কার করে তাহলে কিছু বলার আছে? এই মানুষগুলো তো জানে বোঝে, এরপরে এই কুসংস্কার কোনো ফায়দা আছে এর মধ্যে? আল্লাহ রাসূল বলতেন আমার উম্মত না, আমার উম্মতের মধ্যে তো পড়বে না এরা যারা কি করবে, জামা কাপড় ছিঁড়ে ফেলবে, নিজের শরীরে আঘাত করবে, মাতম করবে, আর শোকে মাতম করার সময় হাত আর জবান একসাথে আওয়াজ করবে। আল্লাহ রাসূল বলেন এগুলো সব শয়তানি কাজ কারবার, এটা হুসাইনের মহব্বতের কোনো কাজ হতে পারে না, হুসাইনের মহব্বতের কাজ হতে পারে না। হুসাইনের মহব্বত তখন হবে, আপনাকে জানতে হবে হুসাইন কেন শাহাদাত বরণ করেছিল, হুসাইনের শাহাদাতের কারণ কি, কেন তিনি শাহাদাত বরণ করেছিলেন। সব কিছু ছেড়ে দিয়ে স্ত্রী পুত্র সঙ্গী সাথী নিয়ে বিপদ সম্মুখীন জেনেও সেই বিপদের সামনে তিনি কেন দাঁড়াইছেন? নিজের জীবন দিয়ে, নিজের জীবনের সর্বস্ব রক্তগুলি বিলীন করে দিয়ে তিনি দাঁড়াইছিলেন অটলভাবে ঈমানের পরে। তারপরেও কি হয় নাই? তিনি তাগুত বা বাতিলের কাছে মাথা নত করে নাই, যার কারণে তাকে শহীদ হতে হয়েছিল, যার কারণে তাকে শহীদ হতে হয়েছিল। কাজেই হুসাইনের মহব্বত ওই তাজিয়া মিছিল আর ওই হাত পা বাড়িয়ে নিজের শরীর, আর এই শরীর দেশে কে? এই শরীর যদি কোনো মানুষ তার শরীরে অ্যাসিড দিয়ে হাত লেখে সম্পূর্ণ হারাম কবিরা গুনাহ করবে সে। অ্যাসিড দিয়ে অনেকে হাতে লেখে না? হ্যাঁ, আমাদের এই যুবক সমাজ আছে না, এরা একজন আর একজনের প্রেমে পড়িয়ে তার মহব্বত দেখানোর জন্য তার নামটা এই হাতে লিখে রাখে অ্যাসিড দিয়ে খোদাই করে, মোবাইলে দেখাই দেখো তোমারে কত ভালোবাসি, পুড়াইয়া হাতে দাগ করে আমার নাম লিখিস, তোমার নাম হাতে যদি এই নাম এতভাবে খোদাই হতে পারে তুমি বোঝো আমার হৃদয় কিভাবে খোদাই হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ হারাম। যদি কোনো মানুষ নিজের শরীরে কোথাও বিনা কারণে কাটে ছেড়ে, সম্পূর্ণ হারাম। এ শরীর তুমি বানাও নাই, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, সৃষ্টি তুমি করো নাই, সৃষ্টি আমি আল্লাহ করেছি। কাজেই তোমার এই শরীরে কোথাও কাটা ছেঁড়া সম্পূর্ণ হারাম, এ শরীর আমি আল্লাহ দিয়েছি। এই হায় হাসান বলে এই যে বেলেট দিয়ে শরীর জর্জরিত করে ফেলে, এ সম্পূর্ণ হারাম কাজ, এটা হুসাইনের মহব্বত হতে পারে না। এজন্য আসুন আমরা সামনে যাব না, সময় বেশি হয়ে যাচ্ছে। তো এই জন্য এই আশুরা মুহররম মাসে, মুহররম মাস এটা আগের থেকে সম্মানিত, এটা হুসাইনের শাহাদাতের কারণে সম্মানিত হয় নাই, হুসাইনের শাহাদাতের জন্য এটা পরিচিত লাভ করেছে, কিন্তু আসলেই মুহররমের কারণেই হুসাইনের শাহাদাত পরিচিত লাভ করেছে, কারণ মুহররম সম্মানিত মাস। এজন্য হুসাইন সম্মানিত, তার পরিচয়টা আর সম্মানিত করেছে এই মাসের কারণে। হুসাইনের কারণে এই মাস সম্মানিত হয় নাই, কারণ এই মাস আগের থেকে কোন দিন থেকে সম্মানিত? যেদিন আসমান আর জমিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে আল্লাহর কাছে এই মাস সম্মানিত। কাজেই আমরা এই মুহররমের এই তাৎপর্যের মাসে আমরা এমন কোনো আমল করব না যে আমলগুলো শরিয়াত বহির্ভূত হয়। এই জন্য আসুন আমরা যেই হাদিস এবং কোরআনের আয়াতে, আমি কিন্তু যে কথাগুলো বলেছি কোরআন হাদিস দিয়ে বলার চেষ্টা করেছি, কোরআন হাদিস দিয়ে বলার চেষ্টা করেছি। এই হাদিস এবং কোরআনের মাধ্যমে আমরা যেই কথাগুলি পাইলাম, এই কথাগুলির মাধ্যমে যদি আমাদের কোনো আমলের ব্যাপার থাকে তাহলে ওই আমলের মাধ্যমে যদি আমি লাভবান হই, তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আশুরার, এই রোজা বা আশুরার দিনের এই আমলগুলি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমার বাস্তব জীবনে আমি আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। সকল বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।